ॐ नमो भगवते वासुदेवाय। श्री गौरभक्तबृंदगण, শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 31 অধ্যায়ে যে গোপীগীত বর্ণনা আছে, বিগত কদিন যাবৎ আমরা এই গোপীগীত আস্বাদন করে যাচ্ছি। এই পর্যন্ত গোপীগীতের 17টি শ্লোক আমাদের আস্বাদন হয়েছে। আজ আমরা 18 নং শ্লোকটি আস্বাদন করব। 18 নং শ্লোকে গোপীরা শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলতেছেন, ব্রজবনৌকশাং বেতিরঙ্গতি বৃজিনলহরং বিশ্বমঙ্গলম তেজমনাকং চ নেস্তং প্রিহাত্মনাং সজনরুদ্রজাং ইয়াতনি সুজনম। তার অনুবাদ হলো, হে শ্রীকৃষ্ণ, ব্রজবাসী এবং বনবাসীগণের দুঃখ নিবারণার্থে তোমার আবির্ভাব, তোমার অবতরণ নিরতিশয় দুঃখ নাশক এবং বিশ্বের মঙ্গল স্বরূপ। তোমার স্পৃহা দ্বারা আমাদের মন অতি পীড়িত। অতএব যা তোমার এই সজ্জন গণের মনোরূপ নিবর্তক ঔষধ আমাদের প্রতি কিঞ্চিত মাত্র তা বিতরণ কর, না হলে আমরা আর প্রাণে বাঁচব না। এই শ্লোকের অমৃত ব্যাখ্যায় আমরা দেখতে পাই, শ্রীধর স্বামী বললেন যে গোপীগণ যেন বলছেন, হে শ্রীকৃষ্ণ, ব্রজবাসী এবং বনবাসী আমরা সকলেই দুঃখ পাচ্ছি, আর তুমি হলে আমাদের সেই দুঃখ নাশকারী। আমাদের দুঃখ নাশার্থে এবং জগতের মঙ্গলার্থে তোমারই অবতার। অতএব তোমার স্পৃহায় রুগ্ন মানুষ আমরা কাপুণ্য ত্যাগ করে আমাদের নিকট কিছু দাও, অর্থাৎ এই রোগের ঔষধ আমাদেরকে কিছু দাও। আবার গোস্বামীপাদ চিন্তা করলেন যে এই স্থলে শ্রীকৃষ্ণ যদি বলেন কি দিতে হবে তোমাদেরকে, তদুত্তরে গোপীরা বলছেন, তোমার স্বজনগণের হৃদরোগ নাশক অতি গুপ্ত ঔষধ যা আছে তাই তুমি আমাদেরকে দাও। ওটা তুমি ভালোভাবেই জানো কি দিলে আমাদের হৃদয়ের রোগ ভালো হবে। আমরা শুধু আমাদের এই গোপনীয় কথাটা, ঘোর অভিপ্রায়টা তোমাকে জানালাম। এখন তুমি বুঝে সুঝে সেই ঔষধটা আমাদেরকে দিবে। এই স্থলে শ্রীল সনাতন গোস্বামী পাদ বললেন যে পরিশেষে ফলিত বিষয় নিশ্চয় করে প্রার্থনা করেছেন, হে অঙ্গ, অর্থাৎ প্রেম সম্বোধনে বলা হয়েছে, হে অঙ্গ অর্থাৎ হে প্রাণ প্রিয়তম। ব্রজবাসী এবং বনবাসী সবার দুঃখ নাশার্থে এবং মঙ্গলার্থেই তো তোমার আবির্ভাব, তোমারই অবতার, তোমারই জন্ম। অতএব আমাদের নিকট থেকে অন্তরিত হয়ে আমাদেরকে দুঃখের সমুদ্রেতে
সিন্ধুতে নিক্ষেপ করা তোমার উচিত হয়নি। কেবল দুঃখ নাশই তুমি নও, সকলের অশেষ মঙ্গল সাধন তুমি অলং, অর্থাৎ অতিশয় রূপে দুঃখের নাশক ও মঙ্গলের সাধক, যাতে দুঃখটি পুনরায় আর কোনো কালেই উদয় না হয়। এইরূপভাবে দুঃখ নাশই আত্যান্তিক দুঃখ নাশ এবং মঙ্গল বলেই ভক্তি প্রেমাদি সম্পদ দানপূর্বক প্রতিক্ষণে অভিনব সুখ বা আনন্দ পরস্পরায় আস্বাদন প্রদান করে। প্রেম লাভ ব্যতিরেকে কখনোই আস্থা অত্যান্তিক দুঃখ নাশ হয় না। জ্ঞানীগণ বলতে পারেন যে মুক্তিতে আত্যান্তিক দুঃখ নাশ হয়, কিন্তু জীবন্মুক্ত পুরুষের পুনরায় সংসার দুঃখ উদয়ের কথা আমাদের জানা আছে, আমরা জানি। অনেকের মুখ থেকে তাহা জানা যায়। তথাপি বাসনা ভাষ্য উদ্ধৃতে আমরা দেখতে পাই, জীব মুক্তিতায়পি পুনর্যান্তি সংসার বাসনায়াম যদা চিন্তা মহাশক্তি ভগবত্তা পরাধীনাং। যদি অচিন্ত শক্তিশালী শ্রী ভগবানের কোনরূপ অপরাধ হয়, তাহলে জীব মুক্ত গণ পুনরায় সংসার বাসনা প্রাপ্ত হন, অর্থাৎ আবার তাদের এসে জন্ম হয়। তো জ্ঞানের দ্বারা যে মুক্তি, সেই মুক্তিতে দেখা গেল পুনরায় আবার তাদেরকে জন্মগ্রহণ করতে হয়। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে কৃষ্ণ উন্মুখে সেই ভক্তি হয় বিনা জ্ঞানে। জ্ঞানী জীব মুক্তি দশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। তাই বিভিন্ন স্থানে আমরা তার দৃষ্টান্ত পেয়েছি। যে অন্যরবিন্দৈক্ষ ভক্তি বিমুক্তং মানিত্যম যস্য ভবাদম বিশুদ্ধ বুদ্ধায় আরঢ়্য কৃচ্ছনং পরম পদম তত পত্যন্তে বুধনাধৃতো যুষ্মকৌংলয়া। দেবগণ দেবকীর গর্ভগত শ্রীকৃষ্ণকে স্তুতি প্রসঙ্গে বলেছিলেন, হে কমললোচনে, যারা তোমার প্রতি বিমুখ, তোমাতে ভক্তির আবাস বশত, তাদের বুদ্ধি শুদ্ধ নয়। সুতরাং প্রকৃতপক্ষে বিমুক্ত না হলেও তারা নিজেদেরকে বিমুক্ত বলে অভিমান করে। তারা অতি কষ্টে তপস্যাদির দ্বারা জীবমুক্ত দশা প্রাপ্ত হয়েও তোমার চরণের প্রতি অনাদর বশত সেই দশা থেকে তাদের অধঃপতন হয়। তাই মঙ্গল বলতে প্রেম সম্পত্তি লাভে জীবের প্রতিক্ষণে অভিনব সুখ বা আনন্দ পরস্পরার আস্বাদন প্রাপ্তি হয়। অতএব প্রেম ছাড়া তো মুক্তি লাভ করা যায় না, ভক্তি ছাড়া কখনো মুক্তি লাভ করা যায় না। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পেলাম, এই প্রসঙ্গে লেখা আছে, পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। কৃষ্ণ বিষয়ক
প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য এই চারি পুরুষার্থ। তাই পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ অমৃত সিন্ধু, মুক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। শ্রীকৃষ্ণ যদি বলেন, আমার ভক্ত আমাতে প্রেম ভক্তি লাভ করেন, সর্বদা আমার অঙ্গ দর্শন লাভ করেন এবং তদনুরূপ সুখ সম্পত্তি লাভের জন্য বৈকুণ্ঠ আদি কামনা করেন, তা আমি জানি। এখানে তোমাদের প্রার্থনাটা কি তাই বলো। তদুত্তরে যেন গোপীরা বলছেন, আমরা যে তোমার স্বজন, শুদ্ধ মাধুর্যময় ব্রজভাবে ব্রজভক্তগণ সকলেই শ্রীকৃষ্ণের স্বজন। এটা ভগবান নিজেও তিনি অনেকবার বলেছেন। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শীতল প্রেমে নাহি মোর প্রীত। আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, তারে সেই সেইভাবে ভজি এ মোর স্বভাবে। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। সখা শুদ্ধ সৈক্যে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করে হে বৎসন। বেদস্তুতি হইতেও হরে সেই মোর মন, এই শুদ্ধ ভক্তি লইয়া করিম অবতার। করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদ্য নহি যে যে লীলার প্রচার, সেই সেই লীলা করিব জাতি মোর চমৎকার। তাহলে এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উক্তির দ্বারা বুঝতে পারলাম যে ব্রজবাসীগণ তিনার কত আপনজন, কত সজ্জন। মাধুর্য রসের উপাসক ব্রজভক্তগণ কখনোই বৈকুণ্ঠ গমনেরও ইচ্ছা তারা করে না, তাদের মনে ইচ্ছা জাগে না। যদি তারা কোনরূপে ঐশ্বর্যের ধাম বৈকুণ্ঠে গিয়াও থাকেন, তবুও শ্রী ভগবানের ঐশ্বর্য তাদের মাধুর্যময় ব্রজরসের চিন্তাকে ব্যাহত করতে পারে না। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত তো আমরা শ্রী বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের পেয়েছি। বৈকুণ্ঠে সেই মহা আনন্দময় রাজ্যেতে গোপকুমার গিয়েছিলেন বিষাদিত। ব্রজের সৈক্য রসের উপাসক গোপকুমারের চিত্তে ব্রজের শ্রী মদন গোপালের স্মৃতি সতত জাগরুট। ভক্তবাঞ্ছা কল্পতরু বৈকুণ্ঠনাথ শ্রীমন্ত নারায়ণ, গোপকুমারের অভীষ্ট স্ফূর্তির নিমিত্ত তার নিকট সপার্ষদ শ্রী নন্দনন্দনের রূপ ধারণ করলেন। বৈকুণ্ঠের উদ্যোগে গোপকুমারের অভীষ্ট গোচারণ লীলা ও প্রকটিত করলেন শ্রী নন্দনন্দন রূপে। তথাপি তার মধুর বৃন্দাবনের শ্রী মদন মোহন গোপালের অদর্শন জনিত বিরহ বেদনায় প্রশমিত হননি। এই ব্রজবাসী গণই
তারা ভগবানের প্রিয় ভক্ত। তাই বলছেন যে এই ব্রজবাসী গণই শ্রীকৃষ্ণের স্বজন। এটি আবার দ্বিবিধ, সা কামরূপা একটা, আরেকটি সসম্বন্ধ রূপাশ্চেতি ভবেদ্বিধা। কামরূপা এবং সম্বন্ধ রূপা ভেদে ব্রজের ভক্তি দ্বিবিধা। আচ্ছা, এখন সম্বন্ধ রূপা কাকে বলা হয় আর কামরূপা কাকে বলা হয়? বললেন যে শোনো, সম্বন্ধ রূপা গোবিন্দে পিতৃতাদভিমানিতা। শ্রী গোবিন্দের পিতৃত্বাদির অভিমান, অর্থাৎ আমি গোবিন্দের পিতা, আমি গোবিন্দের মাতা, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের সখা, আমি গোবিন্দের প্রিয়সী ইত্যাদি মনন স্বরূপ রূপা ভক্তি বলা হয়। কামরূপা, কামরূপা সঙ্গ তৃপ্তা যা নয়তি সতাম যদিস্ব কৃষ্ণ সুখ্যাতামেব কেবলম উদম্য। যে প্রেমময়ী ভক্তিতে সম্ভোগ তৃষ্ণা আছে, অর্থাৎ অঙ্গ সঙ্গনাদি বিষয়ে সুখবাঞ্ছা আছে, সিংহ স্বরূপ প্রাপ্তি করায়। এতে সম্ভোগ তৃষ্ণার উদয় কেবল শ্রীকৃষ্ণ সুখের জন্যই সর্বত উদ্যম দৃষ্ট হয়ে থাকে। শ্রী গোপিকাগণের এই কামরূপ ভক্তি। তাই গোপিকাগণ বলতেছেন, হে প্রাণপ্রিয় স্বজনগণের যে হৃদরোগ বা কাম, তা তুমি নিঃশেষ রূপে নাশ কর। নিতরাং সুদনম নিঃসুদনম। তুমি আমাদের সজ্জন, অতএব তোমারও তা সুবিদিত। আমরা তৎস্পৃহাত্মানং, তোমাকে পাওয়ার জন্যই আমাদের স্পৃহা কিংবা তোমার যে স্পৃহা বা রমণ ইচ্ছা, সেটি যাদের আত্মা বা মনে ব্যক্ত, সে আমাদের প্রতি যা দেয় তুমি তাই দেও। এই স্থলে গোপীদের অভিপ্রায় এই ছিল যে গোপীগণের যা অভীষ্ট, লজ্জাবশত তারা তা বলতে পারছেন না, কিন্তু বলতে না পারলেও ইঙ্গিতের দ্বারা গোবিন্দকে বোঝাচ্ছেন, যাতে নিঃসুদনম তত্তেজ্য, অর্থাৎ যাতে আমাদের হৃদয় রোগ নাশ করতে পারে এমন কিছু দাও বললেন। এই জন্য ইয়াত সর্বনাম পদটি এখানে প্রয়োগ করা হয়েছে। অথবা শ্রীকৃষ্ণ যখন সবই জানেন, তখন ইয়াত শব্দে তাদের মনের ভাবটা প্রকাশ করা হয়েছে, এই অর্থে আমাদেরকে বুঝে নিতে হইবে। তাহলে পরম দুর্লভ জ্ঞানে যতে করিচিতে মনাকো শব্দটি প্রয়োগ করেছেন। অর্থাৎ ভিক্ষুকেরা যেমন বহু পাওয়ার বাসনা থাকলেও দৈন্য ভরে কিঞ্চিতেই প্রার্থনা করেন, তদ্রূপ বস্তুত হৃদ্রুজাত। এই যে বহু বচন প্রয়োগ করা হয়েছে শ্লোকে, এবং নিঃসুদনং এর নিঃশব্দ প্রয়োগের দ্বারা এই গোপিকার কাম বা শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেম যে কখনোই নিবৃত্তি হবার নয়, বরং নিত্য নবনব রূপে নিরন্তর বর্ধনশীল বলে সদা বিবিধ প্রকারে প্রেমরতি বিলাস প্রার্থনা করেন। মনাক শব্দের অর্থ
এই সময়ে সকলের বাঞ্ছা পূরণের করার প্রার্থনা দ্যোতক বলেই মনে করতে হবে। তাই আমরা দেখতে পেলাম বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি এই শ্লোকের কিছু অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি বলছেন, গোপীগণ যেন বলছেন আমরা নিরপরাধী, আমরা কুলবধূ, তুমি আমাদেরকে মোহিত করে রাত্রিকালে বনে এনেছ। কেবলই উৎকণ্ঠা অনলে আমাদের প্রাণ দগ্ধ করাই তোমার অভিমত ছিল, কিন্তু তা তো হতে পারে না। স্বীয় অঙ্গ সঙ্গদানে আমাদের প্রাণ পালনও তো তোমার কর্তব্য। সকলের দুঃখ নিরসনের জন্যই তো তোমার এই অবতার, ইত্যাদি ইত্যাদি বললেন। তাহলে এই পদ্যের প্রতিটি পদেই আমরা দ্বিতীয় অক্ষরে বর্গীজ এই শব্দটি দেখতে পেয়েছি। প্রথম দুই পাদের প্রথম অক্ষর আবার বকার ছিল। ব্রজ কাননাং বাসিনাং মুদতে ভবতু ব্যক্তিরতিং যতি প্রথাম বেবিচারমিতি স্ম মাং কথং প্রথমাস্মন্মনসু রুরুজাং ক্ষমম। আমাদের খাতিরে তোমার যা করবার তা তো করেছ, এবার তোমার নিজের যশ নির্মূল্য রক্ষার জন্য তো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। তাই বলছেন, ব্রজবাসী এবং কাননবাসীগণের আনন্দ দানের জন্য তোমার অবতার, এর খাতিরেই অন্যথা আচরণ করুণা আমাদের মনপীড়া নাশ কর। এইভাবে আমরা গোপীগীতের 18 নং শ্লোক আস্বাদন করলাম। তারপরে 19 নং শ্লোকেতে আমরা প্রবেশ করব। 19 নং শ্লোকেতে গোপীরা কি বললেন? ইয়াস্তে সুজাতু চরণাম্বুরুহং স্তনেষু বিত্বা সন্নৈ প্রিয় দদিমসি কর্কেষু তেনাটবিমতে ব্যতস্তে ন কিঞ্চিৎ কুরুপাদিভৃদ্রমতি ধৃ ভবদাসু সাঙ্গনা। এই শ্লোকের আস্বাদন আগামী পর্বতে করব। আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম।